ওয়েলকাম টু জুথির হেসেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ নিয়ে এলাম ঝাল পোয়া পিঠার রেসিপি। মজার এই পিঠাটি তৈরি করতে বেশি সময়েরও প্রয়োজন হয় না। চলুন দেরি না করে রেসিপি দেখে নিন। আর হ্যাঁ, এই রেসিপি দেখে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কি কি রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই পরবর্তীতে সেই রেসিপিগুলো নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আজকের পিঠা তৈরিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম। হ্যান্ড বিটারের সাহায্যে ডিম দুটো আমি ফেটে নেব। 2 থেকে 3 মিনিট বিট করে নেব। এই কাজটি চাইলে আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। 2 মিনিট ফেটে নেওয়ার পরে অ্যাড করছি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ ময়দা। আজকে চালের গুঁড়ো, ময়দা এবং ডিমের এই অনুপাতটা ঠিক রেখে আমি মিডিয়াম সাইজের 8টা পোয়া পিঠা তৈরি করব। যদি আপনারা বেশি পিঠা বা কম পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে ডিম, চালের গুঁড়ো, ময়দার পরিমাণ আপনাদের চাহিদা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তবে 1 কাপ ময়দা ও চালের গুঁড়োর সাথে অবশ্যই 2টা ডিম ব্যবহার করতে হবে। এই অনুপাতটা ঠিক রাখবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে মিশিয়ে নিব। পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা অ্যাড করতে পারেন। আমি আসলে অরিজিনাল কালারটাই রাখতে চাচ্ছি, তাই হলুদ গুঁড়োটা ব্যবহার করব না। ঝাল পোয়া পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এতে আমি পানি ব্যবহার করেছি 1.25 কাপের মতো। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। যতটা মিহি করে পারেন পেঁয়াজগুলো কুচি করে নেবেন। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মরিচ কুচি দিয়ে দিচ্ছি 5টির মতো। এখন সম্পূর্ণভাবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে আবার সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। চুলায় কড়াই দিয়ে তেল গরম করে নিয়ে একটা একটা করে পোয়া পিঠাগুলো ভেজে নিব। মিডিয়াম জালে ভাজতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। 2 পাশ হালকা বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট নাস্তার আইটেম ডিমের ঝাল পোয়া পিঠা। সবাই রেসিপি দেখে ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ বিদায়।